আপনি যদি ইউরোপ কিংবা আমেরিকাতে যান দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মায়েদের কাছে সন্তানের প্রায়োরিটিটা একটু অন্যরকম। এরা সন্তানকে নিয়ে ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। টাকা পয়সা আসলে কার জন্য জমিয়ে রাখেন? নিজের জন্য নাকি সন্তানের ভবিষ্যতের জন্য? এই প্রশ্নটা আমি আপনাদেরকেই করছি। আমাদের মধ্যে অনেকেই আছি আমরা যারা কিনা নিজে খেয়ে না খেয়ে পড়ে না পড়ে সব কিছু হচ্ছে নিজের সন্তানের ভবিষ্যতের জন্য রেখে দিই। ভাবি যে সব কিছু তো আসলে সন্তানের জন্য রেখে যেতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি রাখতে হবে, তারপর ব্যাংক ব্যালেন্স, এরকম আরও অনেক কিছুই নিজের সন্তানের ফিউচারের জন্য রাখতে হবে। এটা আমাদের মাথায় একেবারে গেঁথে আছে। কিন্তু আমরা যদি একটু দেখি যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কি হয়, তারা কখনো এটা ভাবে না যে আমি আমার সন্তানের জন্য কি রেখে যাব। আমার বাচ্চা আমি যা আর্ন করেছি সেগুলো সারা জীবন বসে বসে খাবে, এরকম চিন্তা ভাবনা ওদের মধ্যে একেবারে নাই। আর আমাদের মধ্যে একটা কমন কথা হচ্ছে, হয়তো আমরা অনেকেই কথায় কথায় বলি আমার যা আছে আমার সন্তান কিংবা আমার বাচ্চা আরও 2-3 প্রজন্ম বসে খেতে পারবে, কিচ্ছু করা লাগবে না। না, আমাদের মধ্যে একটা কনসেপ্ট সেট করাই আছে একেবারে ছোট থেকে, সেটা হলো বাপেরটা বসে খাওয়া কিংবা পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পদ সেগুলো বসে বসে খাওয়া। এটা আসলে কতটা যৌক্তিক? ওয়েস্টার্ন পিপল যারা আছে তারা সবসময় চিন্তা করে যে বাচ্চা নিজেরটা নিজে করে নেবে, তার নিজের একটা ভবিষ্যৎ থাকবে, সব কিছু থাকবে, নিজের জীবন থাকবে, তার সব কিছু নিজের মতো হবে, সে নিজে কাজ করবে, তার ফিউচার কি হবে সেটা তার নিজের হাতে। কখনো এটা ভাবে না যে আমি আমার বাচ্চার জন্য এইভাবে সব কিছু একেবারে সাজিয়ে গুছিয়ে রাজপ্রাসাদ করে রেখে যাব আর সে শুধুমাত্র পায়ের উপর পা তুলে বসে খাবে। এরকম চিন্তা ভাবনা থাকে না। আপনি যদি ইউরোপ কিংবা আমেরিকাতে যান দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মায়েদের কাছে সন্তানের প্রায়োরিটিটা একটু অন্যরকম। এরা সন্তানকে নিয়ে ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এরা ঘুরে ফিরে জীবনটাকে এতটাই উপভোগ করে যে দেখা যায় এদের কাছে জীবনটা খুব সুন্দর হয়। এবং অনেক বাবা মাকে যদি জিজ্ঞেস করেন দেখবেন যে মাসের শেষে এদের পকেট হয়তো একেবারে অল্প কয়টা টাকা থাকে, আমাদের মতো এত কিছু নিয়ে শুধুমাত্র ব্যাংকে গুছিয়ে রেখে দেয় না। এরা সবসময় চিন্তা করে যে জীবন একটাই এবং জীবনটাকে বাঁচার মতো বাঁচতে হবে। বিশ্বাস করেন, আপনি যদি ভবিষ্যতের কথা চিন্তা করে সারা জীবন কষ্ট করে যান, আপনার এই জীবনের কোনো দাম আমার কাছে মনে হয় নাই। জীবনে বাঁচার মতো বাঁচতে হবে এবং সন্তানদেরকে নিয়ে দেশ বিদেশ দুনিয়া ঘুরে বেড়াতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে তার সেই সামর্থ্য অনুযায়ী নিজের সন্তানকে বড় করতে হবে এবং তাদেরকে দুনিয়া দেখাতে হবে। তবে দেখবেন যে আপনার সন্তানও ভবিষ্যতে আপনাকে সুন্দরভাবে দেখবে। শুধুমাত্র এটা ভাববেন না যে সন্তানের জন্য রেখে যাব আর সে অকর্মঠ ঢেকি হয়ে পায়ের উপর পা তুলে বসে খাবে।